নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, সেই জন্যে এখানে নিয়ে নিয়েছি আলু আর পেঁপে কেটে। এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি। আলু পেঁপে দিয়ে পনির ঝোল করব, হালকা পাতলা ঝোল। তাই এখানে আমি পনিরটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিব হলুদ গুঁড়ো। পনিরটাকে মেখে নিব, হালকা করে মেখে নিয়েছি দেখুন। এবার এইদিকে একটা কড়াই নিয়ে নিলাম। সকল বন্ধুদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। এইদিকে আমি কড়ার মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে এসেছে, এবার পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলোকে হালকা করে ভেজে নিব, বেশি ভাজা যাবে না, পনিরটা শক্ত হয়ে যাবে। এবার দেখুন এইভাবে ভেজে নিয়েছি, তুলে নিব পনিরগুলোকে। বাকি পনিরগুলোকেও একইভাবে ভেজে নিব। এদিকে আরেকটা পাত্রের মধ্যে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আলু আর পেঁপেগুলোকে একটু সময় সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিব অল্প একটু লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়ে ঢাকা মিশিয়ে দিব। ঢাকা দিয়ে কিছু সময় সিদ্ধ করে নিব। এবার আলু পেঁপেটাকে হালকা একটু সিদ্ধ করে নিলাম। এইদিকে পনির ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিব। আর একটু তেল দিয়ে ফোড়নে দিব একটা তেজপাতা আর দিব একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে আসা অবধি অপেক্ষা করব। এবার এর মধ্যে 1 চা চামচ গোটা জিরে দিব। গোটা জিরেটা দিয়ে একটু সময় ভেজে নিব। এর থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে আমি 1 চুটকি হিং দিব। হিংটা আমি দিয়ে দিলাম। এবার আমি আলু আর পেঁপে দিয়ে দিলাম এর মধ্যে, ফোড়নের মধ্যে। আলু পেঁপেটাকে বেশ কিছু সময় ভাজা ভাজা করে নিব। দেখুন আলু আর পেঁপেটাকে আমি খানিক সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। আদা বাটা, জিরে, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার মশলাটার সঙ্গে পেঁপে আলুগুলোকে ভেজে নিব বেশ কিছু সময়। আলু পেঁপের সঙ্গে মশলাটাকেও ভেজে নিতে হবে। বেশ কিছু সময় নাড়াচাড়া করে এটাকে ভাজতে থাকবো। দেখুন আলু পেঁপেটাকে মশলার সঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা অ্যাড করে দিলাম। জলটা গরম জলই দেওয়ার চেষ্টা করবেন। এবার ঝোলটাকে বেশ কিছু সময় ফুটতে দিতে হবে। দেখুন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পনিরগুলো। পনিরগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিব।
এই হালকা পাতলা ঝোল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী রেসিপি। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এবার রেসিপি প্রায় রেডি। এর মধ্যে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু মিশিয়ে দিলাম। এবার কিন্তু আমার রেসিপি রেডি। সব সময় সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।